হচ্ছে? থামতে বলেছি। কথা শুনছো না কেন? এভাবে কাঁদলে তোমার শরীর খারাপ হবে। বাড়িতে চাই না। পায়েল পায়েল, আমার কথা শোনো। আমি যেটা করেছি সেটা তোমার ভালোর জন্যই করেছি। আমাদের বিয়ের এখনো 1 বছর পূর্ণ হয়নি। তাছাড়া তোমার বয়স কম, এখন মা হলে ক্ষতি হতো। খবরদার, মিথ্যা কথা বলবে না। ছেলে হলে তোমরা অ্যাবর্শন করাতে না, মেয়ে বলে করিয়েছ। আমি তোমাদের ছাড়বো না। তোমরা করি। তোমার কথাই মেনে নিলাম, এতে কান্নার কি আছে? আমি তো মরে যাই, আমি তো আছি। এখন আমরা 2-3 বছর উপভোগ করিনি, তারপর তুমি যতগুলো বাচ্চা চাও আমি তোমাকে দেব। এই তোমাকে ছুঁয়ে বলছি। ছবে না তুমি আমাকে। খবরদার, ওই হাত দিয়ে তুমি আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। ঠিক আছে, তুমি শান্ত হও, আমি তোমাকে ছোঁবো না। আমি শান্ত হতে পারছি না। আমার মেয়েটাকে আমি বাঁচাতে পারিনি। আমার মেয়েটাকে বাঁচাতে। আমার মরে যেতে ইচ্ছে করছে। ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি। আমার জীবনের সবথেকে বড় ভুল পরিতোষকে বিশ্বাস করা। অনেকবার না করেছিলাম, কিন্তু তুই তো আমাদের কথা শুনিসনি। জানো বাবা, পরিতোষ না বারণ করেছিল। ছেলেটা খারাপ নয়, ও যা করেছে সেটা ওর মায়ের উস্কানিতেই করেছে। সেদিন তোমাদের কথা না শুনে আমি পরিতোষের সঙ্গে চলে গিয়ে বড় ভুল করে ফেলেছি বাবা। এখন বারংবার পরিতোষকে অপমান করে তাড়িয়ে দিয়ে তুই আবারও ভুল করছিস। আমি যে পরিতোষকে ভালোবেসে ঘর ছেড়েছিলাম, সেই পরিতোষ হারা গেছে। আর এখন যেই পরিতোষকে অপমান করে তাড়িয়ে দিচ্ছি, সে একটা খুনি। সেদিন যেটা করেছিলিস সেটা ছিল নির্বোধ রোমান্টিক মোহ, আর আজ যেটা করছিস সেটা হেলে যাওয়ার যন্ত্রণা। মানে মানে তুমি কি বলতে চাইছো? তুমিও মনে করো আমার আমার মাথার দোষ হয়েছে? আমার মেয়েটাকে খুন করার পর পরিতোষকে দেখে না আমার মধ্যে সৃষ্টি হতো আতঙ্ক, কেমন একটা বিস্ময়। আর এখন যত দিন যাচ্ছে ওকে দেখে ওর ওপর আমার ঘৃণা আসছে। ঘৃণা। সংসারের অন্যান্য বিষয়ের সঙ্গে তুই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে এক করে ফেলছিস। কি বললে? স্বামী স্ত্রী? পরিতোষ কোনোদিনই আমার স্বামী হয়ে উঠতে পারেনি। ও শুধু আমার
সান্নিধ্য কামনা করে। এটা বুঝেই না ইউরিন রিপোর্ট পজিটিভ হতে আমি না খুব আনন্দিত হয়েছিলাম জানো। বেঁচে থাকার একটা অবলম্বন এসেছিল, কিন্তু অনেক চেষ্টা করেও না আমি আমার মেয়েকে বাঁচাতে পারিনি বাবা, পারিনি। তোমাকে ভালোবেসে ঘর ছেড়েছিলাম, এ কথা ভাবলেই না নিজের মধ্যে কেমন একটা ক্ষোভ সৃষ্টি হয়। এখন আমি নিজেকেই উপহাস করি। তাহলে কি বাড়ি ফিরে যাবে না? এখনো সিদ্ধান্ত নিইনি। কবে সিদ্ধান্ত নেবে? রূপ দেখে সংসারের নিষ্ঠুরতা ভুলতে পারছি না, তাই সিদ্ধান্ত নিতে দেরি হবে। কেন? চিতা একবার চললেও চিন্তা বারবার জ্বালায়। আমি সাহিত্যের ছাত্র না, তোমার মতন কাব্য আমার আসে না। আমার একটাই কথা, তোমার সিদ্ধান্ত নিতে দেরি হলে আমি সিদ্ধান্ত নেব, তখন আমাকে দোষ দিও না। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সততার বিলাসিতা আর করব না। ঠিক বলেছ, এবার ঘুরে দাঁড়াতেই হবে। লাইফটাকে রিসেট করতে হবে, ফালতু স্মৃতিগুলো ডিলিট করতে হবে। দেরি করছো কেন? তাড়াতাড়ি যাও। দায়ভারহীন হয়ে একটা হালকা মনের অধিকারী হও। আমি একা বেশ আছি, ভালো আছি। ভালো থেকো, আমি আসি। এসো। মামনি, খাবো না, আমি খাবো না। গরম গরম আলু পরোটা আমার খেতে ইচ্ছে করছে, তাই নিয়ে এলাম। তোমার খেতে ইচ্ছে করছে, তুমি খাও না। আমার খেতে ইচ্ছে করছে না। থাক, জোর করে কিছু খাওয়া ঠিক না, শরীর খারাপ হবে। কি হলো, তুমি খাবে না? তোকে না খাইয়ে আমি কবে খেয়েছি? তুমি খুব দুষ্টু হয়ে গেছো বাপি। মার কাছে সব ছেলে মেয়েই দুষ্টু। ঠিক আছে, পেট করো। আগে তুই খা। আরো বটে। আলু পরোটা, ধরো, সই করে দাও। মিউচুয়াল ডিভোর্স চাইছো? বাহ, ভালো। কয়েক মাইক্রোলিটার কালি আর কয়েকটা আঁচড়, এর ওপরই দাঁড়িয়ে আছে আমাদের এই সম্পর্কটা। এই নিয়ে কত আবেগ, কত উথাল পাথাল, কত কাব্যিক। ভালো, দাও। দিলাম তো, আমার সইয়ের নিচে সই করে দাও। সে তো দেব, আগে আমার মেয়েকে ফেরত দাও। সে তো মারা গেছে। মারা যায়নি, তোমরা মেরে ফেলেছো। কেন মেরেছো? কেন মেরেছি জানো না? তোমাদের বংশে হাড়ি কাঠে আমার আমার মেয়েটাকে কেন বলে দিলে? আর আদিক্ষেতা করো না, মেয়ে মেয়ে করে অনেক পাগলামো করেছো, এবার থামো। থামবো না। থেমো না, আমাকে সই করে দাও, আমি চলে যাচ্ছি।
তারপরে যত খুশি মেয়ে মেয়ে করো।